দোহাই লাগে তোমার, আমাকে মানুষ বানিও না, আমি দুর্বল হতে চাই না। ভালো করে শোন, যেদিন তুই ওই দুর্বল মানব শরীরে থেকেও নিজের জীবনের মায়া ত্যাগ করে অন্য কারো জীবন বাঁচাতে পারবি, একমাত্র সেদিনই তুই তোর শক্তি ফেরত পাবি। কিন্তু স্বার্থপর মানুষের ভিড়ে থেকে তুইও স্বার্থপর হয়ে যাবি। তুই নিজের পেটের চিন্তায় অস্থির থাকবি, অন্যকে বাঁচাবি কি করে? নেমে যা, নেমে যা মাটির পৃথিবীতে। আহ! আহ! ময়না বাবু, চামেলি, এদিকে এসো তো। দেখো দেখো, ঘাটের ওই বড় পাথরটার পাশে ওটা কি পড়ে আছে? কি আর থাকবে, মরা কুকুর বিড়াল হবে হয়তো। যত সব আপদ এই নদীতেই ভেসে আসে, পানিটাও নষ্ট করবে। না না গোপু, ভালো করে দেখো, মনে হচ্ছে মানুষের মতো, গায়ে কাপড় আছে। আরে এ তো একটা মেয়ে, একদম জ্ঞান নেই। মেয়েটার কি অবস্থা, হাড়গুলো সব বেরিয়ে আছে। খবরদার শিউলি, গায়ে হাত দিবি না। কোত্থেকে কোন মরা ভেসে এসেছে কে জানি, রোগবালাই আছে হয়তো। আমাদের গ্রামে আবার মহামারী ডেকে আনিস না। তুমি কি মানুষ না ময়না আপা? মেয়েটা শ্বাস নিচ্ছে, দেখছো না বুকটা কেমন ওঠানামা করছে? বেঁচে আছে ও। বকুল, একটু পানি দে তো আমার হাতে। এই নেই, কিন্তু সাবধানে বাবা, মেয়েটার চেহারাটা কেমন যেন অচেনা, এই তল্লাটের বলে মনে হচ্ছে না। এই যে বোন, চোখ খোলো, শুনতে পাচ্ছো? পানি, একটু পানি। বকুল, কলসিটা দে। খাও বোন, আস্তে আস্তে খাও। আমি আমি কোথায়? এত গরম কেন লাগছে? আমার পিঠটা এমন জ্বলছে কেন? বাহ, নবাব জাতি দেখি কথাও বলতে পারে। তোমার বাড়ি কোথায়? ভর দুপুরে এখানে মটকা মেরে পড়ে আছো কেন? বাড়ি থেকে কি তাড়িয়ে দিয়েছে? বাড়ি? আমার বাড়ি মেঘের ওপারে। না না, আমার কোনো বাড়ি নেই। আমি জানি না আমি কি। ও মা, এ তো দেখি স্মৃতিও হারিয়েছে, নাকি পাগল? কি জটলা পাকিয়েছিস তোরা? সরে দাঁড়া তো দেখি। রোদ মাথায় করে এখানে কি করছিস? বড় বউ, দেখো না, এই মেয়েটাকে আমরা অজ্ঞান অবস্থায় পেলাম, নামধাম কিচ্ছু বলতে পারছি না, শরীরটা একদম